আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য আজকে আরও একটা সুখবর নিয়ে আসলাম। ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সুখবর আসছে আপনাদের জন্য। যারা বাংলাদেশিরা আপনারা ইতালিতে আসতে চান তাদের জন্য সুখবর আছে। তো চলেন সুখবরটা শুনি। তার আগে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিছু সতর্কবার্তা দিয়েছে আপনাদের জন্য, যারা ইতালিতে আসবেন বিভিন্ন ভিসায়, ওয়ার্ক পারমিট ভিসায় তাদের জন্য। প্রথমত আপনাদের জন্য যে সতর্কবার্তাটা সে দিয়েছেন তা বলেছে যে বাংলাদেশের যে অসাধু যে চক্র আছে তাদের মাধ্যমে অতিরিক্ত টাকা না জমা দিয়ে যেটা সঠিক ফি ভিসার সেই মূল টাকাটাই দিতে বলছে। আর নয়তো আইনি জটিলতার কারণে আপনাদের ভিসা বাতিল হতে পারে। এটা হচ্ছে তাদের সতর্কবার্তা। তারা সুন্দর একটা কথা বলছে যে অতিরিক্ত টাকা দিতে বারণ করছে এবং অসাধু চক্র থেকে দূরে থাকতে বলছে। এখন আমি আপনাদের সাথে আলোচনা করব কি ভিসা অন্তর্ভুক্ত করলো বাংলাদেশকে। ইতালি সরকার ফ্লুসি ভিসা ওপেন করছে। সেখানে হচ্ছে মৌসুমি এবং অমৌসুমি ভিসায় বাংলাদেশিরা আসতে পারবে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশে 2024 সালের 22 আগস্ট এই এই কাগজগুলো জমা হয়েছিল ভিসার ব্যাপারে। তো তখন এটার ব্যাপারে কোনো সলিউশন হয় নাই বা এটার ব্যাপারে কোনো সই স্বাক্ষর হয় নাই। তবে 25 সালে এখন আইসা সেটা হচ্ছে অ্যাপ্রুভ হয়েছে। সেখানে স্বাক্ষর করছে যে হ্যাঁ, বাংলাদেশিরাও এখন আসতে পারবে সঠিকভাবে, সঠিক পদ্ধতিতে। তো এই কারণে বাংলাদেশিদেরকে ফ্লুসি ভিসায় যে আবেদন করছিল সেখানে হচ্ছে তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। অলরেডি বাংলাদেশ থেকে 40,000 মানুষ আবেদন করছিল, তার ভিতরে 8,000 মানুষ অলরেডি ভিসা পাইছে। এই খবর ইতিমধ্যে পাওয়া গেছে। আপনারা যদি আমার কথা বিশ্বাস না করেন, আপনারা বাংলাদেশে বিভিন্ন ধরনের চ্যানেল আছে, খবরের চ্যানেল সময় বা আরও অনেক চ্যানেল আছে, যমুনা। তো সেইখানে যে আপনারা যদি আমার কথা বিশ্বাস না করেন, সেইখানে যে সার্চ দিলেও আপনারা পেয়ে যাবেন। তো অলরেডি 8,000 মানুষ ভিসা হাতে পাইছে, তারা এখন যাইতে পারবে, তাদের আবেদন গ্রহণ করা হয়েছে। এবং আরও একটা সুখবর আছে, এই 40,000-এর ভিতরে যেহেতু 8,000 মানুষ ভিসা অলরেডি হাতে পাইছে এবং আরও 20,000 মানুষের ভিসার ব্যাপারে কথা চলতেছে, কারণ তারাও অ্যাপ্রুভের মধ্যে, মানে তাদের ভিসাও ভেরিফিকেশন হয়েছে। তাদের আরও 20,000 মানুষের যাচাই বাছাই চলতেছে। তাদের মধ্যেও প্রায় 20,000-এর মধ্যে যদি আপনি যাচাই বাছাই চলে, তাও প্রায় 15,000 মানুষ বা তারও বেশি 19,000 মানুষ আসতে পারবে। তো আপনারা যারা আসতে ইচ্ছুক ফ্লুসি ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসায় বাংলাদেশিরা বৈধভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে, তো আপনার টেনশনের কোনো কারণ নাই। তো মাত্র অন্তর্ভুক্ত করছে যদি বাংলাদেশের এজেন্সি, ভালো এজেন্সি ধরেন আপনি, আর তারা যদি ভালো এজেন্সি হয়, তো তারা যদি ভালো কাজ করে, আশা করি এইভাবে খুলবে আরও অনেক ধরনের ভিসা। তো আপনারা আসতে পারবেন। তো আমি আপনাদেরকে বলছি, আগেও বলছি যে ভাই, আপনারা যদি আসেন তাহলে ভালো যে এজেন্সি আছে তাদের মাধ্যমে আসেন। দেখেন, ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও কিন্তু আপনাদেরকে এই একই বার্তা দিছে, যে বার্তাটা আমিও আপনাদেরকে দিছি আমার আগের ভিডিওতে। আমি কিন্তু বলছিলাম যে ভাই, অসাধু চক্র থেকে দূরে থাকেন। বাংলাদেশে অনেক অসাধু চক্র আছে, যারা হচ্ছে আপনার ভিসার মানে কপি তার নিজ কম্পিউটার তৈরি করে আপনার কাছ থেকে লাখ লাখ টাকা হাতায় নিবে। তো এইটা থেকে আপনাদেরকে, অসাধু চক্র থেকে আপনাদেরকে বিরত থাকতে বলছে। তো যাই হোক, আমরা আজকের যে খবরটা পাইলাম যে অলরেডি ভিসা খুলছে, 8,000 মানুষ হাতে ভিসা পাইছে এবং 20,000 মানুষের ভিসা ভেরিফিকেশন হইতেছে। তো এটা আপনাদের জন্য আমি আশা করি অনেক বড় একটা সুখবর। তো আপনারা যারা আসবেন তাদের জন্য আর একটা কথা, আপনারা যারা বলতেছেন ভাই যদি এখন আবেদন নেয় তাহলে আমি আবেদন করতে পারতেছি না, ভাই অলরেডি যারা আবেদন আগে করছিল তো তাদেরটা নিয়ে একটু কাজ করতেছে। এখন ভিসার প্রতিক্রিয়ার কারণে এখন আবেদনগুলা হচ্ছে করতে পারতেছেন না, আপাতত একটু জটিলতার মধ্যে আছে। তো হয়তো কিছুদিনের মধ্যে, কিছু সময়ের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। আপনারা তো অনেক ধৈর্য ধরছেন। তো এই ভিসা প্রতিক্রিয়ার কারণে আবেদনগুলো এখন হচ্ছে একটু সময় লাগতেছে। তো এই সময়টা বেশি হয় না, আর বেশি অপেক্ষা করা লাগবে। তো যদিও বাংলাদেশের শ্রমিকদের প্রতি ইতালির যারা গভর্নমেন্ট থেকে এবং যারা কাজে নেয় তারা খুবই সন্তুষ্ট, কারণ বাংলাদেশিরা খুব ভালো কাজ করে এবং তারা খুবই পরিশ্রমী। তো এই কারণে এই দিক থেকে একটু সুনাম আছে। তো যারা আপনারা আসতে চাইতেছেন, একটু ভিসার প্রতিক্রিয়ার কারণে একটু লেট হইতেছে আবেদন করার, বা এখন আপনারা আবেদনটা করতে পারতেছেন অনেকেই, তো এইটাও ঠিক হয়ে যাবে। তো যারা
আমার এই কথা শুনে যদি আপনাদের একটু মনে হয় যে না এটা সঠিক একটা বার্তা দিছি, আর যদি আপনাদের এই বার্তাটা সঠিক মনে না হয়, তবে আমি 100% শিওর এটা সঠিক। তবে আমি সঠিক তথ্য জানি নাই, আপনাদেরকে সঠিক তথ্যটা দিলাম। আর তারপরে যদি আপনাদের কোনো মানে ডাউট থাকে, আপনারা আরও বিভিন্ন চ্যানেল আছে তার সেইখান থেকেও আপনারা দেখতে পারেন। আর আপনাদের একটা রিকোয়েস্ট করব, যারা আমার এই চ্যানেলে নতুন, আসলে এই চ্যানেলটা আসলে নতুন, আমার আগের চ্যানেলগুলো সব বাদ হয়ে গেছে। তো যারা আপনার ইটালি সম্পর্কে জানতে ইচ্ছুক এবং যারা আমাকে ভালোবাসেন বা আমার কথা ভালো লাগে, বা আপনারা আরও ইটালি সম্পর্কে জানতে চান বা ভিসা সম্পর্কে জানতে চান, ইটালির বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চান, দেখতে চান, তো অবশ্যই প্লিজ আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। খুদা হাফেজ।